হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। এবারে আমি ক্লাস 10 জেনারেল ম্যাথসের প্রি ফাইনাল এক্সাম 2024-25 শ্রীভূমি জেলার এক এক করে কোয়েশ্চেনগুলো সলভ করে যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি এই বছরের যে কোয়েশ্চেন যেটা জানুয়ারি 2 তারিখে হয়ে যাওয়া কোয়েশ্চেন আমার শ্রীভূমি জেলার, তো ডিএলআইসি শ্রীভূমি দেখতে পাচ্ছি। তো প্রি বোর্ড এক্সাম জেনারেল সায়েন্স কোয়েশ্চেন নাম্বার 1 এখানে দেখতে পাচ্ছি যে সিলেক্ট দ্য ডিকম্পোজিশন রিঅ্যাকশন ফ্রম ফলোইং ইন হুইচ এনার্জি ফর ডিকম্পোজিশন ইজ লাইট। নিম্নের কোন বিয়োজন বিক্রিয়াটি আলোক শক্তির সাহায্যে বিয়োজিত হয়, তাই না? তো এখানে অপশন 4টি দেওয়া আছে, যেমন ফেরাস সালফেট। তো ফেরাস সালফেট একটা হচ্ছে স্থিতিশীল যোগ, তাই না? সেটা কিন্তু আলোক শক্তির সাহায্যে বিয়োজিত হবে নাকি? কখনো হবে না, কারণ এটাকে সহজে আলোক শক্তির প্রভাবে ভেঙে যায় না, কারণ তার বন্ধনের শক্তি, ইলেকট্রনিক কনফিগারেশন, জলীয় দ্রবণ, স্থিতিশীলতা, এই 3টা কারণে। নেক্সট আমি যদি দেখি জল, তো জলটাও কিন্তু, জলের অণুটা কিন্তু একটা শক্তিশালী বন্ধন এবং ইলেকট্রনিক কনফিগারেশন, সেটাও আমাদের শক্তির সাহায্যে বিয়োজিত হবে না। কিন্তু আমি যদি যাই সিলভার ক্লোরাইড, তাই না? সিলভার ক্লোরাইড যেটা AgCl, হ্যাঁ, সিলভার প্লাস ক্লোরিন। তো এখানে সিলভার ক্লোরাইড কিন্তু আলোক শক্তির উপস্থিতিতে বিয়োজিত হয়, কারণ সেটার কিন্তু আয়নীয় শক্তি, আয়নিক বন্ধন, ইলেকট্রন উত্তেজনা এবং বন্ধন বিচ্ছিন্নতা, এইসব কারণে আমরা সিলভার ক্লোরাইড আলোক শক্তির সাথে বিয়োজিত করতে পারি। তো যারা অপশন সি লিখেছে তাদের আনসারটি কারেক্ট হলো। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মলিকুলার ফর্মুলা অফ সাইক্লোহেক্সেন। নিম্নের কোনটি সাইক্লোহেক্সেন অণুর আণবিক সংকেত? অর্থাৎ সাইক্লোহেক্সেন হচ্ছে C6H12, আমরা সকলেই জানি। নেক্সট কোয়েশ্চেন, অ্যাজারশন হচ্ছে কি? উক্তিটা হচ্ছে যে in electrolysis of water the volume of hydrogen liberated is twice the volume of oxygen. উক্তি হচ্ছে কি? আমরা বাংলায় দেখতে পাচ্ছি জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন অক্সিজেনের আয়তনের দ্বিগুণ, তাই না? তো হ্যাঁ, আমরা জানি জলের তড়িৎ বিশ্লেষণে হাইড্রোজেনের আয়তন অক্সিজেনের আয়তনের দ্বিগুণ হয়, তাই না? ওকে, এটা আমাদের স্টেটমেন্টটা, অ্যাজারশনটা কিন্তু কারেক্ট, কিন্তু রিজনটা কি দিয়েছে? রিজনটা হচ্ছে জলের অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2। ইজ ইট রাইট? নো, কারণ জলের অণু যেটা H2O, 2টি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত, এবং তড়িৎ বিশ্লেষণের সময় এই অণুগুলা ভেঙে যায়, হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করে, তাই না? তো H2H2O ভাঙলে আমরা কি পাই? 2H2 প্লাস O2, 2:1। এখানে তো আর 1:2 হবে না, তাহলে রিজনটা হলো আমার ভুল এবং উক্তিটা কি হলো? শুদ্ধ। দেখি আমি অপশনে কি লেখা আছে। তো অপশনে দেওয়া আছে বোথ এ এবং বি উভয়ই, এ এবং আর শুদ্ধ এবং আর এবং এ সঠিক ব্যাখ্যা। না, আমার তো এটা শুদ্ধ আছে, যে এটা শুদ্ধ, কিন্তু আরটা কি হচ্ছে ভুল। এই জিনিসটা কোথায় লেখা আছে? ইয়েস, অনলি এ ইজ ট্রু এন্ড আর ইজ ফলস। অর্থাৎ অপশন সি যারা কারেক্ট করেছে তাদের আনসারটি শুদ্ধ হয়ে গেল। তাহলে আমরা 3 নম্বরে পেলাম সিটা কারেক্ট। নেক্সট, অপশন 4, হুইচ অফ দ্য ফলোইং রিঅ্যাকশন আর দ্য এক্সাম্পল অফ এক্সোথার্মিক রিঅ্যাকশন। তো নিম্নে দেওয়া বিক্রিয়াগুলোর মধ্যে কোনগুলি তাপবর্জী বিক্রিয়া? যেমন আমাকে কি দেওয়া হয়েছে? বার্নিং অফ ন্যাচারাল গ্যাস, ডিকম্পোজিশন অফ ভেজিটেবল ইনটু কম্পোস্ট, ডিকম্পোজিশন অফ ফেরাস সালফেট ইনটু ফেরিক অক্সাইড। অর্থাৎ প্রাকৃতিক গ্যাসের উদাহরণ শাকসবজির পচনের ফলে মিশ্র সার, উদাহরণ ফেরাস সালফেটকে না। তো এখানে এই যে 4টা অপশন দেওয়া আছে, হ্যাঁ, শোষণ। তো আমরা সকলেই জানি যে প্রাকৃতিক গ্যাসের দহন, যেটা তাপবর্জী বিক্রিয়া, যখন প্রাকৃতিক গ্যাসকে আগুন জ্বালাই তখন তা বাতাসের এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প তৈরি করে। এই বিক্রিয়ায় তাপ নির্গত হয়, তাই না? তো এখানে বার্নিং অফ ন্যাচারাল গ্যাস, সেটা তো আমার কি হলো? কোনটা তাপবর্জী? সেটা কি তাপবর্জী? ইয়েস, তাহলে সেটা হচ্ছে তাপবর্জী বিক্রিয়া।
এরপরে দেখলাম ডিকম্পোজিশন অফ ভেজিটেবল ইন্টু কম্পোস্ট, শাকসবজি পচনের ফলে মিশ্র সার উৎপন্ন, তাই না? তো যখন শাকসবজি পচে তখন জটিল যৌগ ভেঙে সরল যৌগে পরিণত হয়, তাই না? তাহলে এই শাকসবজি পচনের যেটা, এটাও আমার মিশ্র সার উৎপন্ন হয়েছে, সেটাতেও আমার এক্সোথার্মিক রিয়েকশন মানে তাপবর্গী বিক্রিয়া। তাহলে অপশন বিটাও শুদ্ধ হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা জানলাম ফেরাস সালফেট। ফেরাস সালফেট ফেরিক অক্সাইডে বিয়োজিত করে। সেটা তো সম্ভব হবে না, কারণ শ্বসন বিক্রিয়ায় আমরা জানি শ্বসন তাপবর্জী হলো কারণ, কেননা জীবের কোষ গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপন্ন করে। এই যে আমার 4 নম্বরটা রেসপিরেশন, সেটাও কিন্তু আমার তাপবর্জী বিক্রিয়া। তাহলে ফেরাস সালফেট ভুল হলো, আর বাকি অপশন 1, 2, 3, 4, 1, 2 এবং 4, এই 4টা অপশনটা আবার কি হয়, তাপবর্জী বিক্রিয়া উৎপন্ন হয়। তাহলে 1, 2 এবং 4 কোথায় আছে? 1, 2 অপশন বি। তাহলে অপশন বি যারা আনসার করেছে তাদের আনসারটা কারেক্ট হলো। ওকে, নেক্সট question number 5. Which of the following process is used to obtain the aluminium from aluminium oxide? নিম্নের কোন বিক্রিয়াটি অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়, তাই না? হ্যাঁ, তো নিম্নের কোয়েশ্চেন নাম্বার 5, নিম্নের কোন বিক্রিয়াটি অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে ব্যবহার করা হয়? সেখানে আমরা দেখতে পাচ্ছি দগ্ধীকরণ, তাপজারণ, কার্বন বিজারণ এবং বিদ্যুৎ বিজারণ, তাই না? তো অ্যালুমিনিয়াম অক্সাইড স্থিতিশীলতা এবং উচ্চ গলনাঙ্কের, হ্যাঁ, কারণ সেটা আমরা জানি বিদ্যুৎ বিজারণ, তাই না? তাহলে অপশন ডি যারা আনসার করেছে সঠিক হলো কোয়েশ্চেন নাম্বার 5। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6. Which of the following statements are correct about an aqueous solution of an acid or a base? অর্থাৎ এটা তো ইজি, সবই পারে। অম্ল এবং ক্ষারের জলীয় দ্রবণের জন্য নিম্নের কোন বিবৃতিগুলো সত্য? আচ্ছা, তো এখানে আমরা দেখছি যে পিএইচ এর মান বেশি হলে অম্লের শক্তি বেশি। হ্যাঁ, পিএইচ এর মান যত আমার 7 থেকে লেফটের দিকে যাচ্ছি, তত পিএইচ এর মানে অম্লের শক্তি তত বেশি হচ্ছে। নেক্সট হচ্ছে আমার পিএইচ এর মান আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে আম্লিক, 7 থেকে 14 পর্যন্ত এবং ক্ষারকীয়, আর 7 হলে প্রশম। যেহেতু আমার এখানে বলা হয় যে পিএইচ এর মান বেশি, তাই না? তো বেশি যদি হয় তাহলে আম্লিকতা গুণ বেশি হবে নাকি? না, সেটা হবে না। তো নেক্সট হচ্ছে যে পিএইচ এর মান বেশি হলে অম্লের শক্তি কম। হ্যাঁ, পিএইচ এর মান বেশি হলে কি হবে? অম্লের শক্তিটা তত কম হবে, তাই না? আজকে যদি 1, 2 হয় তাহলে তার আম্লিকতা গুণ বেশি, এক্ষেত্রে যদি 5, 6 হয়ে যায় তাহলে আম্লিকতা গুণ তত তার ডাইলুট হয়ে যাবে। নেক্সট আমরা দেখলাম হাইয়ার পিএইচ অফ স্ট্রঙ্গার ইন দ্য বেস। পিএইচ এর মান যদি বেশি হয়, কারের শক্তি বেশি, যত 7 থেকে রাইট সাইডে যাবে না, তাহলে কারের গুণ তত বেশি, একদম 13, 14 সেগুলা পিএইচ এর কারের মান তত বেশি। তাহলে অপশন 2 এবং 3 শুদ্ধ পেয়ে গেলাম। এরপরে দেখলাম যে পিএইচ এর মান বেশি হলে কারের শক্তি কম, সেটা ভুল হয়ে গেল। তাহলে অপশন 2 এবং 3 কোথায় আছে? অপশন 2 এবং 3 অপশন সিতে আছে। তাহলে যারা যারা সি আনসার করেছে তাদের কারেক্ট হলো। নেক্সট, দুইটা পরমাণুর মধ্যে সহযোগী বন্ধন গঠন হয় যখন আমরা জানি ইলেকট্রন আদান প্রদানের দ্বারা কি হয়? ইলেকট্রন আদান প্রদানের দ্বারা আয়নীয় বন্ধনের সৃষ্টি হয়, আর ইলেকট্রন ভাগাভাগির দ্বারা কি হয়? সহযোগী বন্ধনের সৃষ্টি হয়, তাই না? তো আমার এখানে দেখা আছে যে ট্রান্সফার অফ ইলেকট্রন স্থানান্তর ঘটে। ইজ ইট রাইট? নো, কারণ ইলেকট্রন ভাগাভাগি করে। এখানে কার কথা বলা হয়েছে? সহযোগী বন্ধন। তাহলে এটাও রং। হ্যাঁ, ইলেকট্রন স্থানান্তর যেটা সেটা তো আয়নীয়, তাহলে ইলেকট্রন ভাগাভাগি, ইয়েস, অপশন বি ইজ কারেক্ট। কিন্তু নেক্সট কি দিচ্ছে? বোথ দ্য অ্যাটমস আর নন মেটালস। দুটা পরমাণু, হ্যাঁ, যখন আমরা জানি সহযোগী বন্ধন পাইছি, এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন নিজেদের মধ্যে ভাগাভাগি হয়, হ্যাঁ, অধাতুর মধ্যে, অর্থাৎ বোথ দ্য অ্যাটমস অ্যান্ড নন মেটালস দুইটা পরমাণুই অধাতু। ঠিক আছে, এটাই অপশন কারেক্ট। বোথ অ্যাটমস আর নন মেটালস, দুটা পরমাণু ধাতুর মধ্যে কি হয়? কখনো না, তাহলে সেটাও রং হলো। তাহলে অপশন 2 এবং 3 কোথায় আছে? অপশন সি ইজ কারেক্ট। সেটাও দেখলাম যে যারা অপশন সি আনসার করেছে তাদের কারেক্ট হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8.
সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকা ধাতু এবং অধাতু, সেটা তো আমরা বইয়ে অলরেডি ডাইরেক্ট কোয়েশ্চন আছে। তরল অবস্থায় থাকা ধাতুটা কি? তরল অবস্থায় থাকা ধাতু হচ্ছে পারদ মানে মার্কারি, আর অধাতুটা কি? ব্রোমিন। তাহলে অপশন ডি যারা কারেক্ট করছে শুদ্ধ হলো, মার্কারি অ্যান্ড ব্রোমিন। নেক্সট কোয়েশ্চেন, অ্যাজারশন দেওয়া আছে, উক্তিটি কি? সকল খনিজ হলো আকরিক। তো সকল খনিজ কি আকরিক? না, সকল খনিজ কিন্তু আকরিক না, আবার সকল আকরিকটা কিন্তু আবার খনিজ। তো এই যে আমরা এই অপশনটা কিন্তু ভুল, সকল খনিজ আকরিক না, উক্তিটা রং। হ্যাঁ, কিন্তু রিজনটা কি দিছে? যে ধাতুগুলা আকরিক থেকে নিষ্কাশন হয়। কোথা থেকে নিষ্কাশিত হয়? আকরিক থেকে নিষ্কাশন করা হয়। তাহলে রিজনটা কিন্তু কারেক্ট, কিন্তু আমাদের অ্যাজারশন যেটা, অ্যাজারশনটা কিন্তু সত্য হলো না। কারণ আমরা জানি খনিজ কি? খনিজ হচ্ছে ভূপৃষ্ঠে থাকা প্রাকৃতিকভাবে পাওয়া যায় যেসব পদার্থ, আর আকরিক হচ্ছে কি? যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা হয়, তাই না? তাহলে দেখা গেল উক্তিটি ভুল এবং রিজনটি কারণটা শুদ্ধ। তাহলে কোথায় ভুল আছে? এ শুদ্ধ এবং আর ভুল, এ ভুল এবং আর শুদ্ধ, এ ভুল এবং আর শুদ্ধ। অপশন ডি ইজ কারেক্ট। যারা যারা ডি আনসার করেছে তাদের শুদ্ধ হলো। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি? নিম্নের কোনটি ধাতুর সক্রিয়তার সঠিক ক্রম? এই ক্রম যে ম্যাগনেসিয়াম জিঙ্ক থেকে বেশি না, আবার অ্যালুমিনিয়াম থেকে জিঙ্ক বেশি, আয়রন থেকে অ্যালুমিনিয়াম বেশি। তো এই যে ধাতুর যে আমাদের সক্রিয়তা, সেই সক্রিয়তা, একটা ধাতুর সক্রিয়তার মানে কি? এর ইলেকট্রন ত্যাগ করে আয়ন তৈরি করার প্রবণতা। অর্থাৎ কোনো ধাতু যত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করে ততই সেটি বেশি সক্রিয়, তাই না? তো এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম যেটি, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম থেকে বেশি, অ্যালুমিনিয়ামটি জিঙ্ক থেকে বেশি, এবং আয়রনটা জিঙ্ক থেকে আয়রন থেকে জিঙ্ক বেশি। তাহলে এই যে জিনিসটা আমাদের ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক এবং আয়রন, যারা যারা বি আনসার করেছে তাদের শুদ্ধ হলো। নেক্সট, চুজ দ্য কারেক্ট অপশন ফর কলাম 1 অ্যান্ড কলাম বি। এখন স্তম্ভ 1 এর সাথে স্তম্ভ বিটা আমরা মিলিয়ে নিয়েছি। তো এর সঙ্গে যদি বি মিলিয়ে নেই তাহলে প্রপানল যেটা, এই প্রপানলটা কিন্তু প্রপানলের মলিকুলার ফর্মুলাটা কি? C3H5OH না? তাহলে এই প্রপানল 1টা কার সঙ্গে মিললো? ডি এর সঙ্গে, তাই না? 1টা ডি এর সঙ্গে মিললো। আর 2 যেটা কি আছে? প্রপানোয়িক অ্যাসিড, অর্থাৎ প্রপানোয়িক অ্যাসিড আমরা জানি C2H5COOH, তাই না? আর প্রপানেল যেটা, সেটা কোথায়? প্রপানেল হচ্ছে C2H5CHO, মিলছে C3, ঠিক আছে? C2H5CHO। আর নেক্সট হচ্ছে প্রপানোন মানে কি? প্রপানোনটা হচ্ছে CH3COCH3। তাহলে আমরা দেখলাম 1 মিলল কার সাথে? ডি এর সাথে। 1 হচ্ছে ডি এর সাথে, হ্যাঁ, এবং 2 হচ্ছে এ এর সাথে, 2 হচ্ছে এ এর সাথে, এবং 3 যেটা, 3 হচ্ছে বি এর সাথে, এবং D4 যেটা, 4 হচ্ছে সি এর সাথে। তাহলে এরকম অপশন কোথায় আছে? DABC। ইয়েস, অপশন সি যারা আনসার করেছে তাদের আনসারটি কারেক্ট হলো, সি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, কোয়েশ্চেন নাম্বার 12টি হচ্ছে, মুন্নি দেখলো তার রান্না করা পাত্রটির নিচে একটি কালো হয়েছে রান্না করার পর, রান্না করার পর সবাই তলে এবং পড়েছে নিম্নে দেওয়া কারণগুলো সঠিকগুলো চিহ্নিত করো। তো এখানে কোয়েশ্চেন নাম্বার 12 আমরা জানি হাইড্রোকার্বনের অসম্পূর্ণ দহন, তাই না? অসম্পূর্ণ দহন মানে কি? অসম্পূর্ণ দহন হচ্ছে যে যখন জ্বালানি পুরোপুরি না পুড়ে যায়, জ্বালানিটা পুরোপুরি না পুড়ে যায়, তখন কার্বন মিশ্রিত এই যে কালো কালারটা উৎপন্ন হয়। হ্যাঁ, তো এখানে আনসারটি যারা যারা বি আনসার করেছে তাদের শুদ্ধ হলো, 12 এর বি। নেক্সট
নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ ডাবল বন্ড? আমরা জানি দ্বিবন্ধনী বলতে দুই জোড়া ইলেকট্রন বাঁকাবাকি করে যে যুগল সৃষ্টি করে তারা হয় দ্বিবন্ধন, তাই না? আর এক জোড়া ইলেকট্রন বাঁকাবাকি যে যুগল সৃষ্টি করে তারা এক বন্ধন হয়। তো দ্বিবন্ধন কে করে? হাইড্রোজেনে করে এক বন্ধন, অক্সিজেনের দ্বিবন্ধন এবং নাইট্রোজেনের ত্রিবন্ধন, তাই না? তো এখানে নিচের কোনটা দ্বিবন্ধনী সৃষ্টি করে? আমরা জানি দ্বিবন্ধনী নাইট্রোজেন কি করে? ত্রিবন্ধন করে, ক্যান্সেল, তাই না? অক্সিজেন কি করে? অক্সিজেন দ্বিবন্ধন করে, ঠিক আছে? অক্সিজেন দ্বিবন্ধন করে সেটা আমরা জানি, কারণ অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক কত? অ্যাটমিক নাম্বার হচ্ছে অক্সিজেন 8 না? তো তার ইলেকট্রনিক কনফিগারেশন 2,6। সে নিয়নের সুস্থি লাভ করতে, নিয়নের সুস্থি লাভ করতে গেলে তার দুটা ইলেকট্রন গ্রহণ করতে লাগবে, তাহলে সেম অক্সিজেন আর অপর দুইটি অক্সিজেন কি হবে? দুটা ইলেকট্রন, দ্যাট ইজ দুটা চারটা ইলেকট্রন বাঁকাবাকি করে যে যুগল সৃষ্টি করে তাকে কি বলে আমরা? দ্বিবন্ধন, তাই না? এরপর আমরা পেলাম যে 3 নম্বর C2H4, হ্যাঁ, যেটা হচ্ছে অ্যালকিন শ্রেণী C2H4। তাহলে C2H4 সেটা হচ্ছে দ্বিবন্ধন সৃষ্টি করে, আমরা জানি দ্বিবন্ধন যেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন C2H4 এবং C4H8 তাও কিন্তু আবার কি, অর্থাৎ কার্বন যতটা হাইড্রোজেন তার ডাবল, তাই না? তাহলে এটাতেও আমরা দেখতে পাচ্ছি দ্বিবন্ধন করছে, C2H4 ও দ্বিবন্ধন করছে, অক্সিজেনও দ্বিবন্ধন করছে, তাহলে একমাত্র নাইট্রোজেন ছাড়া। তাহলে অপশন 2, 3, 4 কোথায় আছে? অপশন 2, 3, 4, অপশন বি ইজ কারেক্ট। যারা যারা বি আনসার করেছে শুদ্ধ। নেক্সট, পর্যাবৃত্ত তালিকার একটি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে নিম্নে দেওয়া বিবৃতিটি সঠিক নয়, তাই না? যে পর্যাবৃত্ত তালিকার বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলোর কি হয়? দাতবীয় গুণ কি করে? কমতে থাকে, দাতবীয় গুণ কমতে থাকে বাম দিক থেকে ডান দিকে। 2 নম্বর অপশন, তাহলে এটাও শুদ্ধ হয়ে গেল। যোজক ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকে, তাও শুদ্ধ। হ্যাঁ, কিন্তু পরমাণু সহজে ইলেকট্রন ত্যাগ করে, অসম্ভব, ইট ইজ ইম্পসিবল। এবং 4 নম্বর হচ্ছে অক্সাইডগুলো অধিক আম্লিক হয়। হ্যাঁ, এটা তো ঠিক আছে। তাহলে কোনটি শুদ্ধ হলো? যে সঠিক নয় কোনটি? অপশন সি যারা আনসার করেছে তাদের উত্তরটি শুদ্ধ। নেক্সট, হুইচ ইজ এ কারেক্ট ডুভারিনার ট্রায়াডস? অর্থাৎ কোনটি ডুভারিনার সঠিক ত্রয়ী, না? তো এখানে আমরা ডুভারিনার ট্রায়াড আমরা জানি কি, মধ্যবর্তী মৌলটি পূর্ববর্তী এবং পরবর্তী মৌলের ভরের গড়ের প্রায় সমান, তাই না? তো ডুভারিনার আমরা জানি 3টে সিরিজ, যেটা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রন্টিয়াম, বেরিয়াম এবং ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এখানে আমরা কিরকম আছে, এটা তোমরা মুখস্থ ডাইরেক্ট বইয়ের কোয়েশ্চেন। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম, স্ট্রন্টিয়াম এবং বেরিয়াম আছে নাকি? আছে। অপশন সি যারা করেছে তাদের উত্তরটি শুদ্ধ হলো। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 16, সোডিয়াম হাইড্রোক্সাইড কিসের সঙ্গে বিক্রিয়া করলে আমাদের কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড CH3COOH, তাই না? সোডিয়াম অ্যাসিটেট এবং জল উৎপন্ন করে ইন্ডাকশন, এই যে এক্স যেটা ক্রস চিহ্ন, সেটা আমাদের কি হবে? আমরা জানি CH3COOH মানে কি? অ্যাসিটিক অ্যাসিড। সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তাহলে CH3COONA, অর্থাৎ আমাদের সোডিয়াম অ্যাসিটেট এবং জল উৎপন্ন করে। তাহলে অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, আমরা ছবিটা একবার দেখে নিচ্ছি। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 20 দেখতে পেলাম যে হিমোগ্লোবিন ক্যারিজ অক্সিজেন ফর কম্পাউন্ড অফ অক্সিহিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হ্যাজ গ্রেট অ্যাফিনিটি ফর অক্সিজেন। ইয়েস, যে এখানে হিমোগ্লোবিন যে অক্সিহিমোগ্লোবিনের যোগ গঠন করে অক্সিজেন গ্রহণ করে, হ্যাঁ, এটা তো আমাদের শুদ্ধ। অক্সিহিমোগ্লোবিন যোগ গঠন করে অক্সিজেন গ্রহণ করে, কিন্তু হিমোগ্লোবিন অক্সিজেনের প্রতি কি আকর্ষণ খুব বেশি? হ্যাঁ, এটা তো সত্য না, কারণ হিমোগ্লোবিন হ্যাজ, আমরা জানি, হাইয়ার অ্যাফিনিটি ফর অক্সিজেন দেন কার্বন মনোক্সাইড, তাই না? তাহলে বিটা হলো না, শুধু এটাই শুদ্ধ হলো না। তাহলে এটাই শুদ্ধ, ঠিক আছে? দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 21, যে নিম্নের কোন ক্রমটি আমাদের শরীর থেকে মূত্র বের হওয়ার সঠিক পথ? হ্যাঁ, তো আমরা জানি আমাদের মূত্রনলী, মূত্রতলী, মূত্রপথ। হ্যাঁ, তো বৃক্ষর প্রথম ভূমিকা কি? বৃক্ষ হচ্ছে যে রক্ত
পরিশোধিত হয়, মূত্র তৈরি হয়, এরপর কি হয়, ইউরেটারে যায়, ইউরেটারে তৈরি মূত্র ইউরেটারের মাধ্যমে মূত্র তলিতে চলে যায় এবং ইউরেটারের মাধ্যমে মূত্র বের হয় না। তাহলে এখানে আমাদের পেলাম কি, প্রথমে বৃক্ক, এরপর মূত্রনলী, এরপর মূত্রথলি, এরপর মূত্রপথ, অর্থাৎ কিডনি, ইউরেটার, ব্লাডার এবং ইউরেথ্রা। তো যারা যারা ডি অপশন আনসার করেছে তাদের কারেক্ট হলো। নাম্বার 22, সেটা আমরা দেখতে পাচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর ট্রু। তো রাত্রিবেলা জলের পরিবহনে শিকড়ের চাপ গুরুত্বপূর্ণ। তো আমরা জানি যে রাত্রিবেলা জলের পরিবহনে শিকড়ের তাপ, যেহেতু রাতে বাষ্পীভবনের কম হওয়ার জন্য, যেহেতু রাত্রে বাষ্পীভবন কম, তাহলে আনসার সি ইজ কারেক্ট। অনলি 1 ইজ ট্রু, এটাই হলো সত্য। তো যারা সি আনসার করেছে সেটাই সত্য হলো। নেক্সট ভিডিওতে আমি কোয়েশ্চেন নাম্বার 23 আমরা দেখতে পেলাম যে এটা কলাম 1 এর সঙ্গে কলাম 2 এর মিল করতে হবে। যে অগ্নাশয়টা আমাদের কার সঙ্গে সংযুক্ত, ইনসুলিন এবং টেনিসটা হচ্ছে টেস্টোস্টেরন, মানে শুক্রাশয় সেটা হচ্ছে টেস্টোস্টেরন এবং পুরুষদের। আর ডিম্বাশয় ওভারিসটা হচ্ছে এস্ট্রোজেন, যেটা 2 এর সঙ্গে মিল, সি, এবং পিটুইটারি সেটা হচ্ছে গ্রোথ হরমোন, মানে বৃদ্ধি হরমোন। তাহলে আমরা পেলাম যে এ এর সঙ্গে 3 এর মিল, বি এর সঙ্গে 4 এর মিল, সি এর সঙ্গে 2 এর মিল এবং ডি এর সঙ্গে 1 এর মিল আছে। তাহলে অপশন হবে বি ইজ কারেক্ট। ওকে, নেক্সট পরবর্তী ভিডিওতে কোয়েশ্চেন নাম্বার 24 থেকে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।